আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনি আজকের এই হল রুমের কিছু ভুল ধরতে পারবেন না? যদি বলে যে কয়েকটা ভুল ধরেন, বলবেন যে এই সমস্যা, সাউন্ডের সমস্যা, ওইদিকে এটা নাই, ওইদিকে এটা নাই, এটা হচ্ছে ভুল। আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন। এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন, তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক, এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন। হ্যাঁ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যদি কেউ বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরে ডোন্ট ওয়ারি, it will cleanse up you from your sins if Allah wish, ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাহ টুনা আছে, পাপ আছে, এই পাপগুলোকে আল্লাহ তাআলা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি অসুস্থতার মধ্যে একটু হালকা হলেন না, যে জ্বরে ভুগতেছি কিন্তু এই জ্বরে নাকি আমার গুনাহ মাফ হয়ে যায়। পেটের ব্যথায় আক্রান্ত, মাথা ব্যথায় আক্রান্ত, কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয়, তাহলে একটু ভালো লাগবে না? তাহলে দেখেন, একটা কঠিন পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করতেন। অসুস্থ শুনলেই লা বাস তুহুরুন ইনশাআল্লাহ, আর কিছু হবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। অসুস্থ ব্যক্তি দেখলে মাথায় হাত দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি। আমরা কি করি? কাউকে অসুস্থ দেখলে, রোগাক্রান্ত দেখলে, ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি। হায় রে ভাই, আপনার ক্যান্সার, আমার এক খালা ছিল ক্যান্সারের 4th স্টেজে চলে গেছিল, 14টা কেমো দেয়া লাগছে, এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত। এখন বলেন, ওই লোক যাও সুস্থ ছিল, এখন আর সুস্থ থাকবে? কথা বলেন, থাকবে? একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে, অসুস্থ নাকি? এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন, উনি আবার ওদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন, বললো ভাই ব্যাপার কি, চেহারাটা কেমন শুকনা শুকনা। এরকম 5 জন বলার পরে ওই বিকেলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে ফেলবে বিছানায়। তোরে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি বলতেন লা বাস আলাইক তুহুরুন ইনশাআল্লাহ, আরে সুস্থ হয়ে যাবা। এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন, বলবেন আরে ভাই আপনারা তো খুব সুস্থ লাগতেছে। কে বলছে আপনি অসুস্থ? অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই। হ্যাঁ, ইউ আর লুকিং ভেরি ফাইন, চমৎকার লাগতেছে আপনার, কে বলছে? তো ভালো হয়ে যাচ্ছেন। এটা বললে উনি আশা পায়। আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল, এই ঘটনা যদি উনারে শোনান, উনি বাঁচবে বলেন? তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব, অপটিমিস্টিক হব, প্যাসিমিস্টিক হব না। এবার বলুন, হুনাইনের যুদ্ধে কুইজ, হুনাইনের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? 8ম। হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8ম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। কি টেকনিক দেখেন! সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কালকে তো আমাদের খবর আছে, এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ এসে দেখুন, পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আরবি যারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ। আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব। বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেলেন, সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্টিক হব, আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু, ঠিক আল্লাহ তাআলাকে দয়ালু পাবেন। এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন?
আল্লাহ তাআলা খুব প্রতিশোধ পরায়ণ না? তাহলে কি ধারণা বলেন তো? তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো? এই বিশ্বাস যদি থাকে, ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবেই আপনি পাবেন। অন্যের প্রশংসা করা, আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে এপ্রিসিয়েট করতে চাই না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না, অন্যরে ক্রেডিট দিতে চাই না, তার ভালো কাজে স্বীকৃতি দিতে চাই না। হয়তো আমার দলের লোক না, বা আমার চিন্তার লোক না, বা আমার সার্কেলের লোক না, তার প্রশংসা করতে চাই না, তার গুণগ্রাহী হতে চাই না। এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক এপ্রিসিয়েট করতেন। বেসিক্যালি হি ডেভেলপ দ্য কালচার অফ এপ্রিসিয়েশন। এটা আমাদের করতে হবে। আপনার ছেলে ভালো কিছু করেছে, এপ্রিসিয়েট করেন, ও কনফিডেন্স ফিরে পাবে। আপনার স্ত্রী ভালো রান্না করেছে, এপ্রিসিয়েট করেন, সে আনন্দিত হবে। আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে, তাকে ইন্সপায়ার করেন, এপ্রিসিয়েট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৈঠকে 8 জন সাহাবীকে 8টা কমপ্লিমেন্ট দিয়েছেন, 8টা এপ্রিসিয়েশন দিয়েছেন। তিনি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। দেখেন, 8 জন সাহাবীর 8টা গুণের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবী হচ্ছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত রহম দিলের ছিলেন, উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়াতেন, কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না। কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না, একটু স্পষ্ট করে পড়েন, কান্না একটু থামান। কেন কাঁদতেন? কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন, ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি রাসূলের জায়গায় কিভাবে দাঁড়াই? এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই? এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন, এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছেন আবু বকর। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। দেখেন, প্রশংসা করতেছেন। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সাহাবীদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন। পরের দিন সকালে বললেন যে, আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করি না, আপনি কি করে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে, আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি মনোযোগ দিয়ে শুনেছি। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন, ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম, হাত্তাল ফাজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। হে আবু মুসা, দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। বলেন, এই এপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার? এখানে ধরেন আপনি কেউ হাফেজে কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল কুররা, আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শেখ সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে, খাবার ইমাম আমার প্রশংসা এপ্রিসিয়েট করেছে। আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝংকার ঢেলে দিয়েছে, তখন ওনার কেমন লেগেছে? এজন্য আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বন্ধু, আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না, এপ্রিসিয়েট করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন। ইভেন মুখাইরিক নামে এক ইহুদি ছিল, মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে, কিন্তু এই মুখাইরিক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে। সে তার কথা রেখেছে। মুসলিম সাহাবীদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশও আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অ্যামং জুইশ। তিনি বললেন, মুখাইরিক, এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মুখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি। দেখেন, মুখাইরিক কোন ধর্মের ছিলেন? মুসলিম নাকি? কোন ধর্মের? ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেন নাই। তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।